হাতে মাখানো হেলদি খিচুড়ি রান্না করে ঝটপট কাজ করে রাতে চিকেন সবজি স্টু রান্না করে নিলেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকের ব্লগটি শুরু করছি। এই তো খিচুড়ি রান্না করব। এখানে কিন্তু চাল ডাল মিশিয়ে অনেক ভালো করে আমি ধুয়ে নিলাম। এখন কিন্তু একদম ঝকঝকে জল পড়ছে। তারপরে এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম চাল ডাল সব কিছু মিশানো। এগুলো কিন্তু ভাজবো না কোনো কিছুই, সব কিছু কিন্তু আমি হাতে মাখিয়ে দিব। এখন সব মশলাগুলো আমি দিয়ে দিব। আর তারপরে এর মধ্যে কিন্তু আমি 1.5টা আলু দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ, এগুলো সব কিছুই কিন্তু দিয়ে দিলাম। এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই ভালো হয়, একদমই হেলদি খিচুড়ি, সবার জন্য কিন্তু খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো। এই খিচুড়িটা সবার জন্যই কিন্তু ভালো একদম। এই তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু তেলও একটু এর মধ্যে দিয়ে দিব। তারপরে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। ওই তো তেলও দিয়ে দিলাম। তারপরে একদম সুন্দর করে হাতে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিব। ওই দেখেন এইভাবেই কিন্তু মাখাতে হবে, খুব ভালো করে মাখিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিব। আর খিচুড়িটা কিন্তু একটু নরম নরম করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে খিচুড়ি। দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই তো জল দিয়ে দিলাম। এখন জল একদম পরিমাণ মতো দিয়ে দিব, আরও জল লাগবে এর মধ্যে। এই তো জল দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়িটা। এই তো এখন আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর খিচুড়িটা একটু নরম নরম হবে, আর একদমই কিন্তু হেলদি একটা খিচুড়ি। এই তো তারপরে কিন্তু এই যে মশলাদানি, এগুলো কিন্তু ঝটপট আমি পরিষ্কার করে ধুয়ে মুছে নিব। দেখেন কিভাবে আমি ঝটপট করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যাদের এই সব কাজ করার মতো সময় থাকে না, সব সময় বাচ্চাদের নিয়ে কত করতে হয়, তখন কিন্তু সময় থাকে না। এমনিতেও তো আমাদের সময় বেশি পাওয়া যায় না অনেক কাজকর্মের জন্য। সেই জন্য এই যে আমি কিন্তু এই যে ভীম বার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই মশলাদানিগুলো। ভিতরে কিন্তু মশলা রয়ে গিয়েছে। তারপরে এই যে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এই যে একটা ছোট টাওয়েল, এটা দিয়ে ভালো করে আমি মুছে নিব, যাতে ভিতরে একটু জল না যায়। এইভাবেই কিন্তু সবগুলো কৌটা আমি ভালো করে ধুয়ে তারপর মুছে নিব। এই তো আমি 2টা কৌটা আপনাদের দেখালাম। তারপরে কিন্তু সবগুলাই আমি এখন ধুয়ে তারপর মুছে নিব। এই তো তারপর আবার এদিকে খিচুড়িটাও দেখতে আসছি। তো এই তো প্রায়ই হয়ে সারছে খিচুড়িটার সেন্ট এতটাই ভালো আসছে একদমই। এই তো সবগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো কৌটোই আমি ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে কাজ করলে কিন্তু আমরা প্রত্যেকটা কাজই খুবই তাড়াতাড়ি করতে পারি। কাজে কিন্তু একদমই অনীহা আসবে না। এই তো এগুলো মোছামাছি হয়ে গেল। তারপরেই তো খিচুড়ি দেখেন, ওই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। একদমই টেস্টি একটা খিচুড়ি হয়েছে। আমরা তো খেয়েছি, সবারই কিন্তু খুবই ভালো লেগেছে এই খিচুড়িটা। একদমই সিম্পলভাবে কিন্তু খিচুড়িটা রান্না, তেমন খরচও না খিচুড়িতে। এই তো তারপরে কিন্তু বর্দার ঘরের বিছানাটা এখন ঝটপট গুছিয়ে নিব। ঝটপট গুছিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজে যাব। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এতক্ষণে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, এভাবে আমার সাথে থাকবেন, এভাবে আমাকে ভালোবাসা দিবেন, এভাবেই সাপোর্ট করবেন সবাই আমাকে, আমিও সবাইকে করব। এভাবেই তো আমরা এগিয়ে যেতে পারবো। তা না হলে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ায় এগিয়ে যেতে পারবো না। সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, কারোর প্রতি কারো হিংসা করা যাবে না। এভাবেই সবাই আমরা এগিয়ে যেতে পারবো। এই তো এই রুমের বিছানা বেড কভারটা দেখেন অনেক সুন্দর, কিন্তু কালারটাও খুবই সুন্দর। আমার কিন্তু খুবই ভালো লাগে
এই বেড কভারটা। এই তো বেড কভারটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এইভাবে দিলে তো বেড কভারটা একদমই টান টান হয়, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই না? খুবই সুন্দর লাগে আমার এই বেড কভারটা, একদমই কালার টালার সব কিছুই কিন্তু খুবই সুন্দর। আর বেড কভারটা তো এই খাটের আঞ্জাতে অনেকটাই বড়, এদিকেও কিন্তু একদম ঝুলে পড়ে, সেই জন্য কিন্তু এইভাবে গুছাই রাখা হচ্ছে। ওই দেখেন কত বড়, একদমই বড়, অমনে রাখলে ভালো লাগবে না, সেই জন্য কিন্তু এভাবে রাখা হচ্ছে। তোশকের নিচ দিয়ে দেওয়া হয়েছে। এই তো সোফাগুলো একটু বাড়ি দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কাজের বউ কোনো সময় এগুলো করে না, আর যদি একটু বলে দেওয়া হয় তাহলে একটু করে, তারপরেও কিন্তু একদমই ভালো করে না। সেই জন্য ভাবলাম যে এগুলো বসতে গেলেও মনে হয় যে ধুলা পড়ে, একটু বাড়ি দিয়ে এগুলো পরিষ্কার করে নিই, তাতে ভালো লাগবে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু নিজেদেরই খুবই ভালো লাগে, তাই না? এই যে পাশের সোফা, এটার মধ্যেও কিন্তু অনেক ময়লা বের হচ্ছে বাড়ি দেওয়ার পরে। আর আমার বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো আমার এতটাই ভালো লাগে, কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে। যখন অনেকগুলা কমেন্ট আসে ভিডিওতে, তখন কিন্তু কমেন্ট দেখলেই মনটা একদম জুড়িয়ে যায়। এই তো এই আদা রসুন এগুলো কিন্তু রাতের রান্নার জন্য এই সালাদ কেটে নিয়েছি। আর ওই যে ওইদিকে কিন্তু সবজি দেখালাম। আর এই যে পর্দা দেখেন 3টা ক্যাপসিকাম নিয়ে আসছে। ক্যাপসিকামের কালার এতটাই সুন্দর লাগে, দেখেন কত সুন্দর একদম। আমার তো একদমই ভালো লাগে দেখতে, কিন্তু খেতে ভালো লাগে না। এই তো এখন কিন্তু এই জিনিসটা রান্না করবে হচ্ছে বড়দি। এই জিনিসটার নাম কি জানেন? এই জিনিসটা হচ্ছে ভেজিটেবল চিকেন স্টু। এগুলো হলো যারা ডায়েট করে একমাত্র তাদের জন্য খুবই ভালো। এগুলোতে তেল খুবই কম, তার মধ্যে সবজি আলু, গাজর, কপি, তারপরে ক্যাপসিকাম, তারপরে আছে ওই যে পেঁয়াজ কিন্তু ঝুরি করে দিইনি, একটু কিউব করে কেটে দিয়েছি। ওই যে খোসাগুলো ছাড়িয়ে এভাবে দিয়েছি। এভাবে এখন সবগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিবে। বড়দি কিন্তু রান্নাটা খুবই যত্ন সহকারে করতেছেন। যারা ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো একটা খাবার, একদমই এটাও কিন্তু একদমই হেলদি একটা খাবার। এই তো বড়দি যে কাঁচের গ্লাসে মশলাগুলো দিয়ে দিচ্ছে, তারপরে মশলাগুলো কিন্তু সুন্দর করে গুলিয়ে নিবে। এই তো হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দিবেন, মানে ধনিয়া গুঁড়া আর কি, সবগুলোই কিন্তু দিয়ে তারপরে এই যে ভালো করে গুলিয়ে এই তো দিয়ে দিবেন কড়াইতে। গোলানটা কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? দেখেন যারা ডায়েট করেন তারা কিন্তু এই খাবার মাঝে মধ্যে রান্না করে খেতে পারেন, তাতে কিন্তু খুবই ভালো হবে। আর চিকেনটা কিন্তু এর মধ্যে দেওয়া হয় নাই, এই তো একটু পরে দিয়ে দিবে চিকেন। ওই দেখেন একদমই যত্ন সহকারে রান্নাটা করতেছেন। আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো ক্যাপসিকাম কিন্তু দিয়ে দিলেন এখন। এই তো একটু ভাজা হতে থাক। এই তো তারপরে চিকেনগুলো দিয়ে দিবেন। আর চিকেন কিন্তু তেমন বেশি না, কারণ এইভাবে যেহেতু রান্না করবে এর মধ্যে কিন্তু তেমন বেশি চিকেন দেওয়ার দরকার নেই, কারণ সবাই যদি পছন্দ না করে সেই জন্য কিন্তু কমই রেখেছেন প্যাকেটে। এখন সব কিছু মিলিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেবেন। দেখেন কত সুন্দর করে এই স্টুটা রান্না করতেছে। এই তো তারপরে কিন্তু টমেটো কাটা হয়েছিল না, তাই বড়দি বলে যে আমি টমেটো একটু কেটে নিই। তারপরে ওই টমেটো কেটে নিয়ে আসলো, একটু পরে কিন্তু টমেটো দিয়ে দিবে। বড়দি বলতেছে যে যাতে গলে না যায় সেইভাবেই টমেটোগুলো দেওয়া হবে, কারণ আগে দিলে টমেটোগুলো গলে যাবে, সেই জন্য একটু পরেই দিচ্ছেন এই যে টমেটোগুলো। এগুলো কিন্তু সব কিছুই একদম হেলদি খাবার হচ্ছে, কোনো কিছু কিন্তু তেমন গলে যাবে না, একটু আস্তে আস্তেই থাকবে।
এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছেন। তারপরে কিন্তু একদম হাই ফ্লেমে জাল দিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই তো ঝোল মনে হয় আর দিবেন না, তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, এখন জালটা হতে থাক হাই ফ্লেমে। এই তো ঢাকনাটা তারপরে কিন্তু নামিয়ে দিয়েছেন, আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের রাতের রান্না। বড়দি কয়দিন ধরেই বলছিল যে এই চিকেন স্টু রান্না করব, ভেজিটেবল চিকেন স্টু। দারুণ টেস্টি হয়েছিল এই রান্নাটা, তেমন কিন্তু কষানো না চিকেনটা, তারপরও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলেন, মানে তরকারিটা একদম হয়েই গিয়েছে। আর এই দিনে এইসব রান্না কিন্তু খুবই ভালো হয়, কারণ সব পদের সবজি পাওয়া যায়, যেমন কপি, তারপরে টমেটো, ক্যাপসিকাম, এগুলো তো মানে 12 মাসই পাওয়া যায়, কিন্তু কপিটা তো তেমন পাওয়া যায় না। এই তো সব কিছু কিন্তু নাড়াচাড়া করে দিয়েছে। ওই দেখেন কত সুন্দর হয়েছে, হেলদি একটা খাবার, বেশি তেল দেওয়া হয় নাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।